जोहार नमस्कार और আপনারা দেখছেন দিনাম খবর। দিনাম খবরেও আজকে নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে বিষয় নিয়ে বিশেষ করে চর্চা হচ্ছে, বিশেষ করে নানান কথা আলোচনা হচ্ছে সে বিষয় নিয়ে, অর্থাৎ ইউসিসি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি, এই ইউসিসিটা কি এবং এই ইউসিসি চালু হলে বা চালু করার জন্য বর্তমানে আমাদের কেন্দ্র সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, বা ইউসিসি চালু করার জন্য আমাদের কেন্দ্রের শাসক দলের সরকার অর্থাৎ বিজেপি সরকার যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে, সেই ইউসিসি চালু হলে আদিবাসীদের সত্যি কি সমস্যা হবে, নাকি ইউসিসি চালু হলে আদিবাসীদের কোনো সমস্যা হবে না, এ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং সবার কাছে অনুরোধ রইল এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমরা সবাই জানি, বা কিছু বোকা এখনও ভুল ধারণার মধ্যে রয়েছে যে ইউসিসি একটি মুসলিম বিরোধী আইন। একদিন অবশ্যই তাদের অবজ্ঞতার জন্য দুঃখিত এবং লজ্জিত হতে হবে। বাস্তবে ইউসিসি হলো একটি ষড়যন্ত্র যা বিশেষ করে এসসি, এসটি এবং ওবিসিদের বিরুদ্ধে তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য বানানো হয়েছে, যাতে এই ধারণাটি তৈরি করা হয় যে এই আইনটি শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে। এটা বিশ্বাস করলে আমরা বিরাট ভুল করব। এই আইন মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতিকারণ হতে পারে। এটি প্রীতি কি ক্ষতি? মুসলমানরা ইতিমধ্যে তাদের নিজস্ব একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ একটি স্বতন্ত্র ধর্মীয় সত্তা। তারা এই পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে, যেভাবে তারা অতীতে অন্যদের ষড়যন্ত্র কাটিয়ে উঠেছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মুসলিমরা কমিউনিস্ট রাশিয়ার কমন সিভিল কোড থাকা সত্ত্বেও ৭৩ বছর ধরে টিকেছিল। শেষ পর্যন্ত তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয় রাশিয়া। ইউসিসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিশ্বাস তৈরি করা হয়েছে তা বিপরীতে বাস্তবে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের সবচেয়ে বেশি ক্ষতির কারণ হতে বাধ্য এই ইউসিসি। ইউসিসি পাস হলে আমাদের সংবিধানের দ্বারা মূল্যবাসী বহুজন সমাজকে দত্ত সমস্ত বিশেষ সুবিধা বাতিল করা হবে। সংশোধন আইন মারাত্মক বিপদে পড়বে। কিছু সময়ের জন্য সমাজের একটি নির্দিষ্ট অংশকে বোকা বানানোর জন্য এই আইনের সুবিধাগুলি অক্ষত রাখা যেতে পারে এবং তারপরে পুরো আইনটা বাতিল না হওয়া পর্যন্ত বিধানটি ধীরে ধীরে হ্রাস করা হবে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর আদিবাসীদের জল, জঙ্গল, জমিনের তাদের পরিচয় এবং তাদের স্বতন্ত্র সম্পর্কে যে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করেছেন, সেগুলি সম্পূর্ণরূপে ইউসিসি দ্বারা বাতিল করা হবে। আমাদের সংবিধানের ৫ম এবং ৬ম তফসিল অনুসারে একজন অআদিবাসী বা এমনকি সরকারের কোনো জনজাতিদের এসটি এলাকায় জমি কেনা বা বিক্রি করার অনুমতি নেই। একজন অআদিবাসী কালেক্টরের কাছে থেকে প্রকাশ্যে অনুমতি ছাড়া কোনো আদিবাসীর জমি কেনার অনুমতি নেই। এমনকি জমি কেনার পরেও একজন জনজাতিকে শুধুমাত্র ৩-৫ ফুট গভীর পর্যন্ত জমি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। পূর্বত্ব গভীরতার বাইরেও জমিটি আদিবাসীদের হবে। বর্তমানে স্যাটেলাইট এবং ভৌগোলিক জরিপের সাহায্যে সরকার আমাদের আদিবাসী ভূমিতে সমৃদ্ধ
এবং বিরল খনিজ সম্পদের ভাণ্ডার শনাক্ত করেছে। এই সমস্ত সম্পদ হস্তগত করার একটি প্রতারণামূলক চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ইউসিসি বাস্তবায়নের সাথে ধারা 371 এর ভিত্তিতে উত্তর পূর্ব নাগাল্যান্ডকে দেওয়া বিধানগুলি বাতিল করা হবে। আদিবাসীদের জমির জন্য প্রযোজ্য বেশিরভাগ সুযোগ সুবিধা দেশের অন্যান্য অংশে দেওয়া হয় না। এই সমস্ত সুবিধাগুলি সক্রিয়ভাবে শূন্য নামিয়ে আনা হবে। তার ফলে একজন আদিবাসীকে তার নিজের ভূমিতে অপরিচিতদের মর্যাদা নামিয়ে আনা হবে। এবার এটি অর্থাৎ ইউসিসিটি সম্পূর্ণ হলে বাঁধ, অভয়ারণ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সোলার প্ল্যান্ট নির্মাণের অজুহাতে আদিবাসীদের তাদের নিজস্ব জমি থেকে উচ্ছেদ করা হবে। তাদের নিজস্ব জমি থেকে নির্বাসিত করে এই আদিবাসীদের মেট্রোপলিটন শহরে চুক্তি শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হবে। ব্রাহ্মণরা ইভিএম এবং অর্থশক্তি ব্যবহার করে ভারতীয় গণতন্ত্রের সমস্ত স্তম্ভ হাইজ্যাক করছে। ভবিষ্যতে যে কোনো আইন প্রণয়ন করা হবে তা হবে সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদীদের শপথকৃত দলির মনুস্মৃতি অনুসারে। ইউসিসি হবে আমাদের সংবিধানের আওতার জন্য চূড়ান্ত আঘাত। ইউসিসি এর বাইরে দৃশ্যমান কাঠামো ছাড়া সংবিধানের কিছু থাকবে না। ইউসিসি এর বাইরে দৃশ্যমান কাঠামো ছাড়া সংবিধানের কিছু থাকবে না, যার মধ্যে কোনো আত্মা নেই। আমরা যদি ইউসিসি এর বিরোধিতা না করি এবং যদি মুসলমানরাই শুধুমাত্র বিরোধিতা করতে এগিয়ে আসে, তাহলে সংঘীরা ইউসিসিকে মুসলিম বিরোধী হিসেবে তুলে ধরবে, সংখ্যাগরিষ্ঠতার সমর্থন যোগাবে এবং শেষ পর্যন্ত এই আইন পাস করতে সফল হবে। এটা বাধ্যতামূলক যে আমরা নিজেরাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইউসিসির বিরোধিতা করি এবং কৃষকেরা যেভাবে কৃষি বিল বন্ধ করে দিয়েছিল সেইভাবে এটি বন্ধ করি। অন্যথায় এই আইন আমাদের সংবিধানকে ক্যান্সারের মতো খেয়ে ফেলবে। সম্প্রতি অতীতে এটি লক্ষ্য করা গেছে যে কিভাবে মূলত এসসি, এসটি, ওবিসিদের বিরুদ্ধে প্রণীত আইনগুলিকে মিডিয়া এবং আইটি সেলের দ্বারা প্রতারণামূলকভাবে মুসলিম বিরোধী আইন হিসেবে বিচিত্র করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে এরকম আইনগুলি আমাদের উপর প্রয়োগ করা হয়েছিল। এনআরসি এবং সিএ হল সর্বোত্তম উদাহরণ। আসামে 14 লক্ষেরও বেশি এসসি এবং ওবিসি সিএ এবং এনআরসি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অন্যদিকে আক্রান্ত হয়েছে মাত্র 5 লক্ষ মুসলমান। নথিপত্রে ভুলের কারণে বেশিরভাগ মানুষকে ভোগান্তি পড়তে হয়েছে। মনুবাদীরা খুব ভালো করে জানতো যে তারা মুসলমান নয়, কিন্তু আদিবাসীদের কাছে তাদের নাগরিকত্ব প্রমাণের নথি ছিল না। তারা খুব ইচ্ছা করেই জানতো যে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং নির্বাসিত হবে মূল নিবাসী আদিবাসীরা এবং মুসলমানরা নয়। এইভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এবং আমাদের আদিবাসী সংগঠনগুলি এগিয়ে যাওয়া এবং ইউসিসিকে সামনে থেকে বন্ধ করা, কারণ এটি আমাদের আদিবাসীদের জন্য একটি করো বা মরো পরিস্থিতি। এবং ইউসিসি নিয়ে আরও আদিবাসীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ তাদের পূজা অর্চনা, তারা প্রাকৃতির পূজারী, তারা জাহেরে পূজা করে, তারা মারামবুরু জাহেরায়ও মরে কতুরৈক তাদেরকে বঙ্গাবুরু বা পূজা করে। কিন্তু হিন্দু রাষ্ট্র বা ইউসিসি চালু হলে এক দেশ এক আইন যে কথাটি প্রচলন বা ইউসিসির মাধ্যমে বলা হচ্ছে বা ইউসিসি চালু হলে যে এক দেশ এক আইন চালু হবে, সেটি থেকে অর্থাৎ আদিবাসীরা তাদের
সমস্ত কিছু তাদের যে সমস্ত নিজস্ব আলাদা আলাদা রীতি রেওয়াজ রয়েছে, সেই রীতি রেওয়াজ থেকে তারা হয়তো একদিন ইউসিসি চালু হলে তাদেরকে ইউসিসির কথা মতো বা ইউসিসির যে নিয়ম বা রেজুলেশন চালু হবে সেই মোতাবেক তাদেরকে করতে বাধ্য করা হবে। এবং আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আরও নতুন ভিডিওতে। তো জোহার, নমস্কার।